ছন্দপতন যেটা টানা জয় করা টানা মানে হারছে আসলে প্রথম যে রিজনটা কি দেখছেন আর কেন এইভাবে বারবার হারতে হচ্ছে? আমার কাছে যেটা মনে হয় যে আমরা প্রথম থেকেই যখন 8 ম্যাচ জিতেছি, ইনফ্যাক্ট আমরা যখন 5-6 ম্যাচে জিতেছিলাম, আমরা সবসময় চেষ্টা করছিলাম যে উইনিং মোমেন্টামটা যদি আমরা ক্যারি করতে পারি। অনেস্টলি স্পিকিং আমরা কিন্তু কোনো প্লেয়ারকে রেস্টও দিইনি, এক্সেপ্ট ফর প্রবলি ওয়ান গেম নাহিদ রানাকে আমরা একটা রেস্ট দিয়েছিলাম, সেটাও হয়তো ন্যাশনাল ইন্টারেস্টের জন্য আমরা রেস্ট দিয়েছিলাম। বাট আমরা সবসময় চেষ্টা করছিলাম যে মোমেন্টামটা যদি আমরা ক্যারি অন করতে পারি। আনফর্চুনেটলি সেটা হয়নি, অ্যান্ড ইট লেড টু 4 ডিফিটস। আই আন্ডারস্ট্যান্ড যে সেটা মোমেন্টামের দিক থেকে আমাদের জন্য অনেক একটা ক্ষতি হয়ে গিয়েছে। একটা পয়েন্টে হয়তো যখন আপনি 4টা হারবেন ইউ ফিল মেন্টালি ড্রেইনড অ্যান্ড এভরিথিং, বাট দেন এগেন উই হ্যাভ প্রুভেন ইন দ্য পাস্ট আমরা গায়ানাতেও এরকম সিচুয়েশনে ছিলাম when we needed 2 games to win to go to the finals. সো এখন আমাদের পুরো টিমকে নিজেদের একজন আরেকজনকে ব্যাক করা ছাড়া আসলে আর কোনো অপশন নেই। It's very important that we realize that we win together and we lose together, and আমাদের জন্য কালকে আমরা সেকেন্ড ফিনিশ করি আর থার্ড ফিনিশ করি, দ্য বেস্ট থিং উই ক্যান ডু ইজ জাস্ট প্রিপেয়ার ফর দ্য নেক্সট গেমস। জানেন ভাই সৌম্য রান পেল জি। আপনাদের খুব ইম্পর্টেন্ট একজন প্লেয়ার যদি অনেকগুলো ম্যাচ খেলেন সেটা কত ইম্পর্টেন্ট প্লে অফের আগে আর যদিও অনেক ভাই দুদিন আগে বলেছিলেন যে আপনারা কিছু প্ল্যান করছেন বিদেশি প্ল্যান আনার, সেটা কনফার্ম হয়েছে কিন্তু প্লে অফ জেতার বেশি দিন বাকি নেই, কারা কারা আসছে যদি দু একটা নাম কনফার্ম করতে না? জি, দেখেন, অনেস্টলি স্পিকিং যখন আমরা 8টা ম্যাচ জিতেছি এভরিথিং ওয়াজ অ্যাকর্ডিং টু প্ল্যান। আপনারা আমার থেকে আরও অনেক বছর ধরে ক্রিকেটের সাথে মিশেছেন। ওয়েন ইউ উইন গেমস ইউ আর রাইট হিয়ার, ওয়েন ইউ লুজ গেমস ইউ আর ডাউন দেয়ার। সো আমার কাছে মনে হয় যে ইটস ইম্পর্টেন্ট যে সৌম্যর রানটা ফেরত পাওয়ার দরকার ছিল। আমরা 8টা ম্যাচ জিতার পর আমরা ওভাবে করেই প্রিপেয়ার করেছিলাম যে সৌম্য 3টা থেকে 4টা ম্যাচ প্রিপারেশন টাইম পাবে। আনফর্চুনেটলি ও 9th গেমটাতে অ্যাভেলেবল হতে পারেনি, একটু কাঁচা ছিল বলে। বাট ইটস ওয়ান্ডারফুল টু সি হিম ব্যাক ইন ফর্ম, বিকজ যদি আরও প্লেয়ার্স আসে এবং এভরিথিং, আমরা তো অবভিয়াসলি সৌম্যকে প্ল্যানে রেখেই প্ল্যান করছি। সো যারাই আসবে না কেন আমরা চেষ্টা করব যে ওকে ফিট ইন করে ওকে ভালোভাবে প্রিপেয়ার কীভাবে করা যায়। ইটস নট অ্যাবাউট সৌম্য অলসো। দেখেন, একটা 1 মাসের টুর্নামেন্টে দের ইজ আ লট অফ ফ্যাটিক, প্লেয়ার্স আর টায়ার্ড, প্লেয়ার্স would want to go to their best, বাট একটা পয়েন্টে যে হয়তো পারা যায় না। 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস ধরে হোটেলে যখন থাকবেন, a lot of things can get to you, but what is important is আমাদের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের সবাইকে to back them and make them prepare ওদের বেস্ট অনুযায়ী ফর দ্য নেক্সট গেম। দেখেন, বিদেশি প্লেয়ার অনেস্টলি স্পিকিং দের ইজ নো টপ সিক্রেট যে আমরা প্লেয়ার্স আনছি বা আনছি না। আমি নাম মেনশন করতে পারি, আমি শিওর বরিশালও কালকে আরও প্লেয়ার্স মেনশন করতে পারে, ওনারাও জানেন আমরাও জানি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। সো অনেস্টলি স্পিকিং আমার বলতেও সেটা সমস্যা নেই, বাট অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি ভেরি ডিসরেসপেক্টফুল যে একটা প্লেয়ার যদি একটা ফ্র্যাঞ্চাইজ লিগে অলরেডি খেলে থাকে, আমরা উই আর হোপিং ফর দ্যাট প্লেয়ার টু নট কোয়ালিফাই। সো আমি যদি আজকে বলি যে আমরা ফর এক্সাম্পল ডেভিড ওয়ার্নারকে সাইন করেছি, বা আমরা যেটা আমি মিডিয়াতে দেখতে পাচ্ছি টিম ডেভিডকে সাইন করেছি, ব্লা 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 ব্লা, ওরা এখনও ওয়েল অ্যান্ড অ্যালাইভ ইন আ টুর্নামেন্টস। আমার ওদের নাম নেওয়া মানে হলো একটা ফ্র্যাঞ্চাইজকে ডিসরেসপেক্ট দেওয়া। সো এই কারণে আমি হয়তো বলতে পারছি না, বাট আপনারা সোশ্যাল মিডিয়াতে যে বলছেন খুব একটা ভুল না, কিন্তু কিন্তু আই ক্যানট রিয়েলি মেনশন নেমস। সব দেশের আসবে একটা একটা। আপনাদের মানে এই ম্যাচে যেটা হলো মাত্র 2জন বিদেশি ছিল, তার আগে ম্যাচে 3জন, তার মানে বিদেশিরা পারফর্ম করছিল। তো যেটা বললেন যে তারা, আপনারা নিশ্চয়ই এক্সপেক্ট করবেন না যে তাদের দল কোয়ালিফাই না খেলো, তারা যদি কোয়ালিফাই খেলে ফেলে তখন আসলে আপনি কিভাবে কাভার আপ করবেন? আসলে এটা তো প্ল্যানিংয়ের উপরে ভাইয়া ডিপেন্ড করে। সো আপনি যদি অন্য টুর্নামেন্টের পয়েন্ট টেবিলস দেখে থাকেন, আই এম শিওর ইউ নো যে সাউথ আফ্রিকা লিগ চলছে আর IL-T20, মোস্ট লাইকলি ওখান থেকেই প্লেয়ার্স আসবে। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক ইট আউট রাইট যে কাদের কোয়ালিফাই করার সুযোগ কম বা বেশি। এখন ওখান থেকে 6টা টিম খেলছে, 6টা টিমের থেকে 2টা টিম কোয়ালিফাই করবে। সো আপনার যদি সাইনিং করতে হয় তাহলে আপনার ওই 3টা টিম থেকেই ভাগ বটর করে আপনার সাইনিং করে রাখা লাগবে, সো দ্যাট ইফ ওয়ান কোয়ালিফাইজ দ্য আদার 2 কামস। there is no point arguing যে আমরা তাকেই নিয়ে আসছি। এখন আমি বলতে পারি যে আমি অ্যান্ড্রে রাসেলকে নিয়ে আসছি, বা আমি সারিন নারায়ণকে নিয়ে আসছি, আমি টিম ডেভিডকে নিয়ে আসছি। হোয়াট ইফ হি কোয়ালিফাইজ? তখন আপনারাই বলবেন আবার যে আপনারা তো বলেছেন ও আসেনি কেন। সো অনেস্টলি স্পিকিং আমরা উই আর ওয়ার্কিং অন ইট, উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু বোঝার জন্য যে কে কোয়ালিফাই করবে না, আর ওখান থেকে প্লেয়ার্স নিয়ে আসার জন্য। আমার মনে হয় না ইটস রকেট সায়েন্স টু ফিগার আউট যে কাকে নিয়ে আসবো। ভাই আপনাদের কি মনে হয় যে এই 6 দিনের একটা গ্যাপ ছিল, ওই গ্যাপটা আপনাদের জন্য কোনো একটা মোরালি বা যে টুয়েলভ থেকে ফোকাসটাকে একটু নড়ে দিয়েছে? ওটা তো ভাই আপনাদেরও হয়েছে, আপনাদের তো ফোকাস নড়েনি, তো আমাদেরটা নড়বে কেন? বুজদিলের এনওসি ছিল 7 তারিখ তো ওনার রিকলিং আছে, তো ওনার চলে যাওয়াটা আপনাদের জন্য কতখানি করতো?
অবশ্যই ক্ষতিকর। আপনি দেখবেন বিপিএল থেকে যখনই একটা ন্যাশনাল টিমে একটা প্লেয়ার ডাক পাবে তখন কিন্তু অনেক বড় একটা গ্যাপ একটা টিমে রেখে যাবে ও। খুশদিলের মতো প্লেয়ার যে আপনাকে বোলিং অপশন দিত 4 ওভারের, আপনাকে ব্যাটিং অপশন দিত 4 ওভার, অবভিয়াসলি ইটস হার্ড টু ফিল বিকজ আমরা কিন্তু এই বছর অনেক চেষ্টা করেছি যে যাদেরকে আমরা আনি তারা ফুললি অ্যাভেলেবল। খুশদিল ওয়াজ নো নিয়ার দ্য ন্যাশনাল টিম। সো অ্যাজ মাচ অ্যাজ ইট মেক্স মি হ্যাপি যে ও রংপুর রাইডার্স পারফর্ম করে গ্লোবাল এবং এখানেও ন্যাশনাল টিমে চান্স পেয়েছে, বাট উই অলসো ফিল ব্যাড অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ নট অ্যাভেলেবল। সো আপনারা যেটা বলছেন যে আমরা রিইনফোর্সমেন্টস আনছি, রিইনফোর্সমেন্টসের সাথে এখন আমাদের খুশদিলের রিপ্লেসমেন্টও আনতে হচ্ছে। সো ওভাবে করে উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আই ডোন্ট থিঙ্ক মানি ইজ দ্য ইস্যু, আই ডোন্ট থিঙ্ক এনিথিং ইজ দ্য ইস্যু। যে কোনো টিম যারাই কোয়ালিফাই করছেন তারা জিতার জন্য যা করা লাগবে তাই করবে, এবং আমরা সেটাই চেষ্টা করছি। ভাই, আপনি যেটা বললেন এর আগে যে বোলিং অপশনে মনে হচ্ছে একটু আগের থেকে উইক হয়ে গেছে, এবং নাইট রাউন্ড দেখলাম গত 6টা ম্যাচ মাত্র 1 উইকেট পেয়েছে, স্ট্রাইক রেট মানে এটাও বেড়ে গেছে, রান দেওয়ার পরিমাণটা। তো ওকে নিয়ে কনসার্ন কিনা, বা ওর কোথায় রং হচ্ছিল আর মনে করেন? দেখেন, একটা টিম যখন ভালো করবে তখন তাদের কাছে মনে হবে রংপুর রাইডার্সের বোলিং অ্যাটাক সবচেয়ে বেস্ট ইন দ্য টুর্নামেন্ট। যখন আমরা হারতে শুরু করব তখন ঘাটতি মনে হবে। আমরা যে 4টা ম্যাচ হেরেছি আমাদের কিন্তু আজকে ছাড়া বোলিং ইউনিট যে খুব একটা খারাপ করেছে তা না, আমরা 120 করতে পারিনি। সো আই থিঙ্ক আওয়ার বোলার্স ডিড ওয়েল। ইয়েস্টারডে অলসো আমরা খারাপ বোলিং করেছি তা না। নাহিদ রানার ব্যাপারটা হচ্ছে যে হি ইজ আ ন্যাশনাল অ্যাসেট, ও ন্যাশনাল টিমের জন্য খেলছে, অবভিয়াসলি হি নোজ হাউ টু কাম ব্যাক। একটা প্লেয়ারের খারাপ যেতেই পারে, বাট দেন অ্যাগেন আমাদের অ্যাজ আ ম্যানেজমেন্ট অর অ্যাজ প্লেয়ার্স হোয়াট উই ক্যান ডু ইজ ব্যাক ইচ আদার। আজকে অনেকেই খারাপ করতে পারে, অনেকেই ভালো করতে পারে, ইউ ক্যান ব্লেম আ লট অফ পিপল ইন্ডিভিজুয়ালি, বাট রংপুর রাইডার্স অলওয়েজ বিলিভস দ্যাট উই উইন টুগেদার অ্যান্ড উই লুজ টুগেদার। আজকে একটা বলার 4 ওভারে 70 রান দিয়েছে বলে আমরা ওর উপরে আঙ্গুল তুলবো, আই থিঙ্ক দ্যাটস নট দ্য রাইট আইডিয়া। এভরিওয়ান নিডস টু কন্ট্রিবিউট। থ্যাংক ইউ।